হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রেশার কুকারের মধ্যে করলা দিয়ে দেখুন, এত টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে না। করলা কিন্তু তেতো বলে অনেকেই খেতে পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। আর আমি আজকে যে রেসিপিটা বানাবো, অল্প সময়ের ভেতরে দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। আপনি অবাক হয়ে যাবেন যে বাচ্চারাও এত পছন্দ করছে। তেতো ভাব কিন্তু অনেকটাই কম আছে। আমি এখানে 300 গ্রাম মতো করলা নিয়ে নিয়েছি। করলাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। করলার গায়ে কিন্তু খাঁচ কাটা আছে বলে ওখানে কিন্তু অনেক কাদামাটি লেগে থাকে, তাই প্রতিটা করলাকে আলাদা আলাদা করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমি কীভাবে পরিষ্কার করছি, যাতে করলার গায়ে একটুকুও না নোংরা থাকে। দেখুন, ঘষে ঘষে করলাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার প্রেশার কুকারের ভেতরে আমি করলাটা দিয়ে দিচ্ছি। এত চটপট রান্নাটা হয়ে যাবে না, 5-6 মিনিটের মধ্যেই কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে। বলবো না যে এক প্লেট ভাত এটা দিয়ে খাবেন, অর্ধেক পেটে ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি হবে। আমি করলাটা দেওয়ার পর খানিকটা জল দিয়ে দিলাম যাতে করলাগুলো ডুবে যায়। আর দিয়ে দিচ্ছি 2খানা মাঝারি সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। এইভাবে রান্না করলে করলার তিতভাব তো থাকবেই না, আর এতটাই টেস্টি হবে না যে পরিবারের সবাই রোজ রোজ করলার এই রেসিপিটা খেতে চাইবে। আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে 2খানা সিটি হতে দিলাম। প্রথমে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম, আর গ্যাস ওভেনটাকেও চালু করে দিলাম, আর হাই ফ্লেমেই রেখেছি। 2খানা সিটি দিয়ে দিলাম এখানে। দেখুন, 2খানা সিটি দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। মিনিট 5 রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখেই মনে হচ্ছে আমার করলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চিমটার সাহায্যে আমি করলাগুলোকে যত সম্ভব জলটা ঝরিয়ে দিয়ে আমি এটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। করলার এই জলটা কিন্তু অনেকটাই উপকারী, টমেটো আর করলার সেদ্ধ করা জলটা, এটা ফেলে দেবেন না, এটা ছেঁকে নিয়ে ঠান্ডা করে খেয়ে নেবেন। ভীষণই উপকারী এই জলটা, ডায়াবেটিস রোগীদের পক্ষে কিন্তু ভীষণই উপকারী। আমি টমেটো আর করলাকে জল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু ঠান্ডা করতে দেব। এখন অনেকটাই গরম আছে, আমি চিমটার সাহায্যে টমেটোর খোসাটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি। টমেটোটাও নরম হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা একটা বেল আইকন আছে, ওই বেল আইকনটাও ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন রান্নার রেসিপি ছাড়বো না, সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনি পেয়ে যাবেন। বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। করলার বোঁটা আর সামনের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এখন অনেকটাই গরম আছে, তাই ছুরি দিয়ে একটু চাপ দিয়ে কেটে নিচ্ছি করলাগুলোকে। একটু গরম অবস্থাতেই করছি, আপনারা ইচ্ছে করে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়েও করতে পারেন। করলার ভেতরে যে দানাগুলো মোটা মোটা, সেই দানাগুলো আমি ফেলে দিচ্ছি। যে দানাগুলো আপনাদের করলার দানাগুলো যদি কচি থাকে তাহলে রেখে দিতে পারেন। এখানে দেখছি বেশিরভাগ দানাগুলোই বেশ মোটা মোটা, খেতে ভালো লাগবে না, তাই আমি দানাগুলোকে ফেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুবই উপকারী, আর করলা কিন্তু আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী, তাই করলা আমাদের খাওয়া উচিত। আবার বলছি বন্ধুরা, তেতোভাবের জন্য কিন্তু অনেকেই করলা খেতে পছন্দ করে না। একবার আপনাদের রিকোয়েস্ট করব এইভাবে বানিয়ে দেখুন, মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। গরম ভাতের সাথে এটা খেয়ে দেখুন। আমি চটকে চটকে করলাগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন দেখুন সমস্ত দানাগুলোকে আমি বাদ দিয়ে ফেলে দিলাম, আর করলাটাকে আমি চটকে চটকে মেখে নিয়েছি। টমেটোটাকেও ভালো করে চটকে মেখে নিচ্ছি। টমেটোও স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো, আর টমেটোর সাথে করলাটা যদি সেদ্ধ করে নেন না, করলার তিতভাবটা অনেকটাই কমে যায়। তাই বন্ধুরা একবার রিকোয়েস্ট করছি যে একবার এভাবে বানিয়ে দেখুন। টমেটো আর করলাটাকে খুব ভালো করে আমি চটকে চটকে মেখে নিলাম। এখনও অনেকটাই গরম আছে, আমার একটু তাড়া আছে, তাই তাড়াতাড়ি করে মেখে নিচ্ছি। আমার হাজব্যান্ড আর ছেলে ভাত খেতে বসবে এক্ষুনি, খুব তাড়াতাড়ি করে তাই করলাটা গরম অবস্থাতেই আমি মেখে নিলাম। আরে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2খানা ছোটো সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি যে পরিমাণ করলা নিয়েছি তাতে 2খানা ছোটো সাইজের পেঁয়াজই যথেষ্ট। খানিকটা কাঁচা লঙ্কা কুচিও এর ভেতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে পরে কিন্তু দারুণ টেস্টি হবে। এখানে সর্ষের তেল দিয়ে মাখার চেষ্টা করবেন, যে কোনো ভর্তায় কিন্তু সর্ষের তেল দিয়ে মাখলে পরে দারুণ টেস্ট আসে।
তাই আমি এখানে সর্ষের তেল দিয়েই মাখলাম। হাফ টি চামচ মতো লবণ আমি দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে শুনে দেবেন। আগে করলা সেদ্ধ করার সময় কিন্তু আমি খানিকটা লবণ দিয়েছিলাম। খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে মেখে নিচ্ছি। এবারে এই ভর্তার মধ্যে এমন একটা উপকরণ দেব যার জন্য এই ভর্তার স্বাদটা এক লাফে দ্বিগুণ হয়ে যাবে। এর ভেতরে আমি 3খানা শুকনো লঙ্কা একদম গ্যাস ওভেনে পুড়িয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার লঙ্কার বোটাগুলোকে আমি ফেলে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, এবার লঙ্কাটাকে একটু মেখে নেব। এর মধ্যে একটুখানি 1 চিমটা লবণ দিয়ে দিচ্ছি, তাহলে আমার মাখতে সুবিধা হবে। দারুণ সুন্দর এই একটা টেস্টি রেসিপি কিন্তু তৈরি হতে চলেছে এই লঙ্কা ভাজাটা, মানে লঙ্কা পোড়াটা দেওয়ার ফলে সুন্দর একটা গন্ধ বেরোবে আর খাবার টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর অর্ধেক অংশের রস। এই পাতিলেবুর রস আর লঙ্কা পোড়া ভাজাটা দিলে পরে কিন্তু এই ভর্তার রেসিপিটার স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। একবার অবশ্যই আমার মতন করে বানিয়ে খান। আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আগেও আমি এই রেসিপিটা করেছি, আমাদের পরিবারে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই পছন্দ করে। দেখুন বন্ধুরা, একটা দলা দিয়েই কিন্তু অর্ধেক পেটে ভাত খাওয়া হয়ে যাবে আর সবাই খুব তৃপ্তি করেই খাবে। দেখুন বন্ধুরা, কতটাই সুস্বাদু হয়েছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর বানানোটা দেখলেন তো কতটাই সোজা। 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা আপনি তৈরি করে ফেলতে পারেন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।